ভাইবস চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আছি উড়িষ্যার সম্পূর্ণ নতুন এক সমুদ্র সৈকত পরিখিতে। এই অচেনা সমুদ্র সৈকত সম্পর্কে সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কি খাবেন, সব জানাবো। চলুন তবে ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে সময় সকাল 6:25 আর আমরা বেরিয়ে পড়েছি আবারও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকে জুলাই মাসের 26 তারিখ আর আমরা আজকে যাচ্ছি উড়িষ্যার বালাসরে সমুদ্র দর্শন করতে। শালিমার থেকে অ্যাকচুয়ালি আমাদের ট্রেন আছে, আর আজকে বর্ষার ওয়েদার তো সেই জন্য আমরা আজকে একটা গাড়ি নিয়ে শালিমার যাচ্ছি। এখান থেকে শালিমার স্টেশনে পৌঁছে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলুন তবে যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি শালিমার স্টেশনের বাইরে। বারাসাত থেকে আমাদের আসতে সময় লাগলো 1 ঘন্টা। বালাসর যাওয়ার জন্য অনেকগুলোই ট্রেন আছে, তবে আজকে আমরা ধরে নেব সকাল 9:15 ধৌলি এক্সপ্রেস, যেটা বালাসরে পৌঁছাবে দুপুর 12:58। এখন আমরা স্টেশনের ভেতরে যাব, তো চলুন যাওয়া যাক। এখন আছি শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এখানে দেখতে পাচ্ছেন ধৌলি এক্সপ্রেস দিয়ে দিয়েছে। আমরা টিকিট কেটেছি নন এসিতে, ভাড়া পড়েছে পার হেড 120 টাকা। যদি আপনারা এসিতে যেতে চান তাহলে ভাড়া পড়বে পার হেড 435 টাকা। এই হচ্ছে ধৌলি এক্সপ্রেসের নন এসি কম্পার্টমেন্ট। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা সিটে 3 জন করে বসার ব্যবস্থা। ঘড়িতে এখন ঠিক সকাল 9:15 আর আমাদের ট্রেন একদম সঠিক সময়ে রওনা দিল গন্তব্যের উদ্দেশ্যে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা বেরিয়েছি বর্ষার ওয়েদার, কিন্তু এখন কিন্তু বেশ যথেষ্ট গরম লাগে, তাই না? আর এখানকার ফ্যানের অবস্থা খুব একটা ভালো না, কারণ ফ্যানের হাওয়া কিন্তু গা অবধি পৌঁছাচ্ছে না। জানলার পাশে যদি বসতে পারেন তাহলে আরাম পাবেন, আর না হলে দরজার সামনে গিয়ে দাঁড়াতে হবে। যেহেতু এটা নন এসি কোচ, তো আজকে সকাল সকাল অনেকগুলো টাকা দিয়ে গাড়ি ভাড়া করলাম যে গাড়ি করে রিল্যাক্সে আসবো যদি মাঝ রাস্তায় বৃষ্টি নেমে যায়, কিন্তু মানে কোনো বৃষ্টি হলো না, কোনো কিছুই হলো না। বরং উল্টোটা, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। তবে গাড়ি করে মানে আসলাম ভালোই, তবে সকাল সকাল যাই হোক অনেকগুলো টাকা পয়সা গেল আর কি। তো ট্রেন মোটামুটি কম্পার্টমেন্ট মোটামুটি পরিষ্কার, খুব একটা যে মারাত্মক পরিষ্কার সেরকম না, মোটামুটি। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন বালাসর ঢুকবে। জানালার দিকে চোখ রাখতেই এই ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। কি অবস্থা দেখুন, যতদূর চোখ যায় পুরো এলাকা বন্যার জলে ভেসে গেছে। তো নেমে পড়েছি বালাসর স্টেশনে। এখন ঘড়িতে সময় হয়েছে দুপুর 1:05। মোটামুটি ঠিকঠাক সময়ই আমাদেরকে ট্রেন নামিয়ে দিয়েছে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, তারপরে এই ওভারব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, ওভারব্রিজ ধরে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে নামলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমরা বেরোবো। আমরা আগে থেকেই ক্যাম্পে বলে রেখেছিলাম, অলরেডি অটো কিন্তু ওনারা পাঠিয়ে দিয়েছেন। তো আমরা এখন স্টেশনের বাইরে যাব, চলুন যাওয়া যাক। তো বালাসর স্টেশনের বাইরে বেরিয়ে গেছি। বাইরে বেরিয়েই বাহাতে এরকম অটো স্ট্যান্ড এবং এখানে গাড়ি স্ট্যান্ডও রয়েছে। তো আপনারা এখান থেকে অটো বা গাড়ি কিন্তু বুক করে নিতে পারবেন পরিখি বিচ যাওয়ার জন্য। তো আমরা আজকে পরিখিতে থাকবো ক্যাম্প উইথ কেয়ার বিচ ক্যাম্পে। আমাদের ওখান থেকেই অটো পাঠিয়ে দিয়েছে, আমরা আগে থেকেই বলে রেখেছিলাম। এই যে মাজিজুলদা রয়েছে, তো দাদার থেকে একটু জেনে নেবো। দাদা, আমাদের এই বালাসর স্টেশন থেকে ক্যাম্প উইথ কেয়ারে যেতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে? 1 ঘন্টা 15 মিনিট লাগে। 1 ঘন্টা 15 মিনিট, 10 মিনিট লাগবে। 1 ঘন্টা 10-15 মিনিট মতো সময় লাগবে। আচ্ছা, আর অটো ভাড়া এখান থেকে কত রয়েছে? 700 টাকা রয়েছে ভাড়া। আর কেউ যদি মনে করে যে 4 হুইলার নিয়ে যাবে তাতে কত ভাড়া লাগবে? 1500, 1400, 1200, 1300 পড়বে। মানে 1200 থেকে 1500 এর মধ্যে পড়বে। আচ্ছা, আর যারা এখানে ঘুরতে আসবেন তারা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চান তা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 9937091211। পথে যেতে পেয়ে গেলাম সেই বিখ্যাত বুড়িবালাম নদী। এই নদী তীরে ইংরেজদের সঙ্গে বাঘা যতীনের যুদ্ধ হয়েছিল। আপনারা হয়তো সবাই জানেন ইতিহাসের সেই বিখ্যাত কাহিনী। তো এই বুড়িবালাম নদীর তীরে আমরা একটু দাঁড়ালাম, আর এই বর্ষায় কিন্তু এই নদী একেবারেই ফুলে ফেপে উঠেছে। যেতে যেতে আপনাদেরকে এই নদী দেখালাম। এখন আমরা আবার এগিয়ে যাব আমাদের ক্যাম্পে। ক্যানভাসে আঁকা ছবির মতো গ্রামের পথ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। পরিখি সি বিচ যাওয়ার পথে পড়ে একটা নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। আপনারা এখানে আসলে এই মন্দিরটাও ঘুরে দেখতে পারেন। আমরা এখন একটু ভেতরে যাব, ভেতরে গিয়ে মন্দিরটা একটুখানি ঘুরে দেখব। চলুন ভেতরে যাওয়া যাক।
এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ডান দিকে একটি সিংহাসনে অধিষ্ঠিত শ্রী জগন্নাথ দেব, আর বাঁদিকে অধিষ্ঠান করছেন গণেশ দেবতা এবং বজরংবলী। জগন্নাথ দেবের মূল মন্দিরের ডান দিকে রয়েছে আরও 4টি ছোট মন্দির। প্রথম মন্দিরটিতে বিরাজমান বিমলা মাতা, তার পরের মন্দিরে রয়েছেন রাম লক্ষ্মণ সীতা, তার পরের মন্দিরে বিরাজমান ভোলে বাবা, আর তার পরের মন্দিরটিতে রয়েছে গণেশ ঠাকুর। মন্দিরের ঠিক সামনেই স্থাপন করা হয়েছে অরুণ স্তম্ভ এবং গেটের দুপাশে আছে দুটি সিংহের মূর্তি। অপূর্ব সুন্দর এই মন্দিরে প্রবেশ করতে হলে অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। আর এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ। জগন্নাথ দেবের ঠিক সামনেই বিরাজমান গরুড় দেবতা। দুরাধর সান্নিধ্যম পৃষ্ঠাং করেইসিনি ঈশ্বরিং সর্বভূতানাং ত্বামিহু অকালে মৃত্যুবরণং সর্বব্যাধি নিবারণং। জয় জগন্নাথ, সর্বাত্ম শান্তি, ভগবান মঙ্গলম সর্ব। মূল মন্দিরের বাদিকে রয়েছে আরো একটি মন্দির। এই মন্দিরে বিরাজমান লক্ষ্মী মাতা। মন্দির দর্শন করে আমরা আবার এগিয়ে চললাম ক্যাম্পের উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেছি ক্যাম্প উইথ কেয়ারে। এখানেই আমরা একদিন থাকবো। বাইরে থেকে ক্যাম্পটা কিন্তু অসাধারণ লাগছে, বিরাট বড় এরিয়া নিয়ে এই ক্যাম্প। এখন আমরা ভেতরে যাব, আর ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখাবো। তো ক্যাম্পে ঢুকতেই ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসছে। দাদা ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছে। ওয়েলকাম ড্রিঙ্কে রয়েছে আমাদের জন্য ডাবের জল, আর এই রকম পরিবেশে ডাবের জলের থেকে ভালো বলে আর কোনো ওয়েলকাম ড্রিঙ্ক হয় না। প্রাণটা সত্যি জুড়িয়ে গেল। এই বিচ ক্যাম্পটা কিন্তু বেশ সাজানো গোছানো। চলুন আপনাদেরকে ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে ক্যাম্পে ঢোকার মূল গেট। গেট দিয়ে ঢুকেই এখানে ডান দিকে গাড়ি পার্কিং করার বিরাট ব্যবস্থা রয়েছে। যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এখানে পার্কিং এর সুবিশাল ব্যবস্থা রয়েছে। তো এটা হলো বারবিকিউ করার স্পেস। এখানে আপনারা মনে করলে বারবিকিউ করতে পারেন, তবে খরচ পড়বে প্রতি কেজি 550 টাকা। আর এখানে কিন্তু মিনিমাম 1 কেজি বারবিকিউ নিতেই হবে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডাইনিং এরিয়াতে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা বড় ডাইনিং এরিয়া। এখানে একসাথে 20 জনের মতো বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই সাইডটায় রয়েছে ওয়াশ এরিয়া। এখানে 3টে কল রয়েছে, 2টো হ্যান্ড ওয়াশ রয়েছে, এখানে একটা টাওয়েলও দেওয়া রয়েছে। তো এই ডাইনিং এরিয়াটা কিন্তু বেশ খোলামেলা, চারিদিক দিয়ে হাওয়া বাতাসও আসছে প্রচুর। সব মিলিয়ে কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা। তো এই ডাইনিং এরিয়ার ঠিক পাশেই রয়েছে এনাদের কিচেন, আর পুরো কিচেনের দেওয়ালটায় বিভিন্ন রকম কার্টুন ক্যারেক্টার আঁকা রয়েছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর কিচেনের পাশেই রয়েছে এনাদের অফিস রুম, তবে অফিস রুমটা কিন্তু এখনো পুরোপুরি রেডি নয়। আর এখানে পুরো ক্যাম্পাস জুড়ে অনেকগুলো সিসিটিভি রয়েছে, ফলে এখানে কিন্তু সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের জন্য অ্যালোকেট করা হয়েছে 345 নম্বর রুম। রুমের বাইরে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, আর এখানে 2টো চেয়ার দেওয়া রয়েছে, আর এপাশে রয়েছে একটা ডাস্টবিন। চলুন আপনাদেরকে রুম টুরটা করিয়ে দিই। রুমে ঢুকেই প্রথমে যেটা চোখে পড়লো, এখানে কিং সাইজের একটা বেড রয়েছে। এখানে কিন্তু অনায়াসে 4 জন শুতে পারে। 4টে বালিশ রয়েছে এবং এখানে একটি কম্বল দেওয়া রয়েছে। বেডের এপাশে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান, আর এখানে রয়েছে সুইচ বোর্ড যেখানে 2টো চার্জিং পয়েন্ট রয়েছে। আর এদিকটা আপনারা দেখতে পাচ্ছেন বেডের ঠিক ওপরেই একটা ওয়াল ফ্যান রয়েছে। বেডের ঠিক উল্টো দিকের দেওয়ালে রয়েছে এরকম জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার। আর এখানে রয়েছে একটি টি টেবিল, রয়েছে একটি ড্রেসিং টেবিল, তার পাশে একটা টাওয়েল স্ট্যান্ড রয়েছে, আর তার পাশে রয়েছে একটি বেসিন, সঙ্গে রয়েছে একটি হ্যান্ড ওয়াশ। ড্রেসিং টেবিলে দেওয়া রয়েছে এখানে একটা মসকিউটো অয়েল, এখানে একটা সোপ রয়েছে, একটা তেল রয়েছে, আর 1 পাতা শ্যাম্পু রয়েছে। আর এখানে 2টো টাওয়েল দেওয়া রয়েছে। আর এই ড্রেসিং টেবিলের এই নিচের দিকে একটা কভার্ট রয়েছে, যেখানে আপনারা মনে করলে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র রাখতে পারবেন। তো চলুন এবারে দেখে নেওয়া যাক এখানে ওয়াশরুমটা। একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, এদিকে রয়েছে টয়লেট শাওয়ার, এখানে একটা বালতি রয়েছে, একটা মগ রয়েছে,
আর এখানে রয়েছে জামা কাপড় রাখার জন্য একটি স্ট্যান্ড। সব মিলিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাথরুম। তো রুম তো আপনাদেরকে দেখালাম, ছোটখাটোর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো রুম। তবে একটাই যেটা আমার মনে হচ্ছে, এখানে আরেকটু আলোর ব্যবস্থা হলে বোধহয় ভালো হতো। নন এসি কটেজ তো আপনাদেরকে দেখিয়েছি, এবার চলুন দেখে নেওয়া যাক এখানকার একটা এসি কটেজ। রুমে ঢুকেই যেটা প্রথমেই দেখছি, মিডিয়াম সাইজের একটা রুম, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, যেখানে আরামসে 3 জন থাকতে পারবে। 3টে বালিশ দেওয়া রয়েছে, এদিকে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর বেডের ঠিক পাশেই রয়েছে একটা ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলের নিচেও বেশ জায়গা করা রয়েছে, এখানে আপনারা মনে করলে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। আর এইখানেই রয়েছে এসি, উপরে এসি রয়েছে। বেডের ঠিক ওপরেই রয়েছে একটা ওয়াল ফ্যান, আর 2টো লাইট রয়েছে এবং একটি রয়েছে প্লাগ পয়েন্ট। ঠিক উল্টো দিকের দেওয়ালেই রয়েছে জামা কাপড় রাখার জন্য একটি হ্যাঙ্গার। এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা মিডিয়াম সাইজের, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ওয়েস্টার্ন কমোড রয়েছে, এখানে রয়েছে একটা টয়লেট শাওয়ার, এখানে একটা বালতি রয়েছে, একটা মগ রয়েছে, এদিকে রয়েছে একটা হ্যান্ড ওয়াশ, এখানে একটা বেসিন রয়েছে এবং বেসিনের ঠিক ওপরেই রয়েছে একটা মিরর। এখানে রয়েছে শাওয়ার, একটা এক্সস্ট ফ্যান রয়েছে, আর এই দিকটায় টাওয়েল বা গামছা রাখার জন্য একটা স্ট্যান্ড করা রয়েছে। তো এই বিচ ক্যাম্পে থাকার জন্য কটেজের পাশাপাশি টেন্টের ব্যবস্থাও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরপর সারি দিয়ে 5টা টেন্ট রয়েছে, আর প্রত্যেকটা টেন্টের সামনে একটা করে টুল দেওয়া রয়েছে বসার জন্য। এবার চলুন আপনাদেরকে একটা টেন্ট দেখিয়ে দিই। বেশ বড় সাইজের একটা টেন্ট, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আর টেন্টের ঠিক ওপরেই একটা লাইট রয়েছে। আর এই দিকটা কিন্তু খোলা যায়, একটা উইন্ডো টাইপের করা রয়েছে। আর এখানে 2টো বালিশ দেওয়া রয়েছে, যদিও এটা ডবল শেয়ারিং, কিন্তু এখানে 4 জন অনায়াসে থাকা যায়। আচ্ছা, আর এখানে দেওয়া রয়েছে একটা ব্ল্যাঙ্কেট, আর নিচটায় পুরো ম্যাট্রেস বেছানো, সুন্দর চাদর দেওয়া রয়েছে। এদিকটায় রয়েছে একটা ছোট ফ্যান, আছে চার্জিং পয়েন্ট। তো এই টেন্টে যারা থাকবেন তাদের জন্য এখানে 3টে কমন টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো এবারে আপনাদেরকে বলি এখানে থাকা খাওয়ার খরচ কত। এই যে ডান দিকে নন এসি কটেজগুলো রয়েছে, এখানে থাকা খাওয়ার খরচ পার হেড পার ডে 1600 টাকা। আর এই যে এসি কটেজগুলো রয়েছে, এখানে থাকা এবং খাওয়ার খরচ পার হেড পার ডে 2000 টাকা। আর যে টেন্টগুলো রয়েছে, এই টেন্টে পার হেড পার ডে থাকা খাওয়ার খরচ 1300 টাকা। তবে এখানে পিক সিজন হলো নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত, আর এই সময় এই যে ভাড়াগুলো আপনাদেরকে বললাম, এই ভাড়াটা কিন্তু বাড়তে পারে। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখানে লাঞ্চ পুরোটাই আমাদের প্যাকেজের মধ্যে। কি কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, একটা সবজি রয়েছে, আর এখানে একটা ভোলা মাছ ভাজা দিয়েছে। তার সাথে রয়েছে চাটনি আর পাঁপড়, স্যালাড রয়েছে। আর যারা ননভেজ খাবেন তাদের জন্য এখানে প্যাকেজের মধ্যে যেটা দেওয়া হয়, চিকেন আছে। আমরা 3 জন এসেছি, আমরা চিকেন নিয়েছি, আমরা প্রন নিয়েছি, আর আমরা নিয়েছি পমফ্রেট। এছাড়া কাঁকড়াও রয়েছে। আপনারা কিন্তু এদের এই আইটেমগুলোর মধ্যে যে কোনো একটা আইটেম এখানে নিতে পারবেন। আর যদি এক্সট্রা করে কোনো আইটেম নেন, সেজন্য আপনাদেরকে এক্সট্রা করে পে করতে হবে। লাঞ্চ তো আমরা করছি, এখানকার খাওয়ার দাওয়ার কোয়ালিটি কিন্তু খারাপ না, মোটামুটি বেশ ভালোই আর কি। চিংড়ি মাছের যে মালাইকারিটা, সেটা তো বেশ ভালো। এখানে এরকম সাইজের, আপনারা দেখতে পাচ্ছেন এরকম সাইজের চিংড়ি মাছ 1 প্লেটে 5 পিস থাকে। মালাইকারিটা কিন্তু বেশ ভালো লাগছে খেতে। আমরা পমফ্রেট মাছও নিয়েছি, এই দেখুন এই এত বড় সাইজের হচ্ছে পমফ্রেট মাছ। তো লাঞ্চ আমাদের প্রায় শেষের পথে। বিপ্লব, তুমি বলো চিকেনটা কেমন খাচ্ছ? চিকেন ভালোই আছে, শুধু একটু বেশি সিদ্ধ হতো, মানে আমার মনে হচ্ছে এখন হয়তো অন্যদের আরো ভালো লাগবে। তো ওভারঅল রান্নার এমনি টেস্ট খুবই ভালো এবং ঘরোয়ার মতন রান্না হয়েছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এখানে খাওয়ার দাওয়ারের টেস্ট কিন্তু ওভারঅল ভালোই ছিল। আমরা এখন যাব বোটিং করতে। আমরা যে অটো করে এসেছি ওই দাদাকেই আবার বলেছি, উনি আসলে আমরা বোটিং পয়েন্টে যাব। আজকে বোটিংটা করব বিকেলবেলা। বোটিং পয়েন্টে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বোটিং পয়েন্টে যাওয়ার রাস্তাটা এক কথায় অপূর্ব। আমরা পৌঁছে গেছি। ক্যাম্প থেকে আসতে আমাদের সময় লাগলো মোটামুটি 20 মিনিট মতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন
এটা হলো বুড়িবালাম নদী, আর এখানেই বোটিংটা হয়। এখান থেকে কিছুটা এগিয়ে গিয়েই বোটিং পয়েন্ট, আমরা এখন সেই দিকেই যাচ্ছি। চলুন যাওয়া যাক। তো আমরা পৌঁছে গেছি বোটিং পয়েন্টে, আর দেখতে পাচ্ছেন এই যে বোট, আমরা এখন এই বোটে উঠবো এবং বোটে উঠে এই বুড়িবালাম নদীতে আমরা বোটিং করব। চলুন এই বোটিং এর এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও শেয়ার করব। দৃশ্যটা দেখুন, জাস্ট অসাধারণ। মেঘের বুক চিরে সূর্যের আলো নদীতে পড়ে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। তো এই বোট রাইডে লাইফ জ্যাকেট কিন্তু রয়েছে, আমরা দেখতেই পাচ্ছেন লাইফ জ্যাকেট পরে রয়েছি, এবং লাইফ জ্যাকেট পরাটা কিন্তু খুব জরুরি। আপনারা যারা এই বোট রাইড করবেন তারাও অবশ্যই লাইফ জ্যাকেটটা কিন্তু পরে নেবেন। বোট রাইডের জন্য 400 টাকা করে মাথাপিছু নেওয়া হয়। আপনারা যারা এই পরিখি সি বিচে ঘুরতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই বোট রাইডটা করবেন, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু মিস করবেন না। এই পরন্ত বিকালে একটু পরেই সূর্যাস্ত হবে, দারুণ একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের হচ্ছে। আমার ডান দিকে এই যে ভ্যালিটা আপনারা দেখতে পাচ্ছেন, শীতকালে কিন্তু এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে, মানে প্রচুর পরিযায়ী পাখিতে এখানে ভর্তি হয়ে থাকে। আর শরতের সময় কিন্তু এই জায়গাটা পুরো কাশফুলে ঢেকে যায়, একদম সবুজে সবুজ, চারিদিকে যেদিকেই তাকাচ্ছি পুরোটাই সবুজ। ভীষণ ভালো লাগছে এই পরিবেশটা। এই ট্রলারটা রওনা দিয়েছে সমুদ্রের দিকে মাছ ধরার উদ্দেশ্যে। এই দেখুন সামনে আরো কত ট্রলার, সব নোঙর করা আছে এই নদীতে। একে একে সবগুলিই রওনা দেবে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে। আর আমরা এখন একটা আইল্যান্ডে যাচ্ছি, এই আইল্যান্ডটার নাম হচ্ছে টরেন্টো আইল্যান্ড। এই টরেন্টো আইল্যান্ডে আমাদের কি এক্সপিরিয়েন্স হবে সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই। আর যারা এই পরিখি সি বিচে বেড়াতে আসবেন তাদের অবশ্যই বলবো এই বোট রাইডটা কিন্তু করবেন। এই বোট রাইডটা কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। আর এই বোট রাইডটা যদি মিস করেন তাহলে বলবো জীবনে অনেক কিছু মিস করে যাবেন। আমরা এই টরেন্টো আইল্যান্ডে এসেই গেছি, আর পুরো আইল্যান্ড জুড়ে কিন্তু লাল হয়ে রয়েছে, পুরো লাল কাঁকড়ায়। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি টরেন্টো আইল্যান্ডে। অসাধারণ একটা আইল্যান্ড, আপনাদেরকে একটু দেখাই। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, আর এটা হচ্ছে বুড়িবালাম নদী। আর বুড়িবালাম নদী যেখানে সমুদ্রে মিশেছে, এই মিলন যে স্থল, এটা হচ্ছে মোহনা। আর এখান থেকে যদি সোজা ওই দিকটায় চলে যাওয়া যায়, ওই দিকটা পড়বে দীঘা। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দিক থেকে যদি সোজা যাওয়া যায়, এই দিক থেকে সোজা চলে গেলে পড়বে ভিতরকণিকা। তো এইটা আমরা এই ইনফরমেশনটা পেলাম আমাদের বোটের দাদার কাছ থেকে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই জায়গাটা কিন্তু একটু অসাধারণ একটা জায়গা, আর বিকেলবেলা এই জায়গাটায় আসলে কিন্তু দারুণ লাগবে। আমি সাজেস্ট করবো আপনারা যারা আসবেন তারা বিকেলবেলা এখানে আসুন। এখান থেকে কিন্তু একটা অসাধারণ সানসেটও আপনারা উপভোগ করতে পারবেন। আমাদের তো দারুণ লাগছে, আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। যেহেতু এখন আকাশে একটু মেঘ রয়েছে, মেঘলা আকাশের জন্য প্রপার ভাবে সানসেটটা আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এখান থেকে সানসেটটা এক কথায় অনবদ্য লাগে। এখানে ভোরবেলা 5টার থেকে বোটিংটা শুরু হয়। আপনারা যদি ওই সময় বোট রাইডটা করেন তাহলে কিন্তু আপনারা এখানে সুন্দর একটা সানরাইজও উপভোগ করতে পারবেন। এখানে প্রচুর লাল কাঁকড়া আছে, একটাকে ধরা গেছে, আর আপনাদেরকে বাকি লাল কাঁকড়া দেখাচ্ছি। অসাধারণ, একে ছেড়ে দেবো, জাস্ট ধরেছি কিছুক্ষণের জন্য। পুরো যে আইল্যান্ডটা, পুরো আইল্যান্ডটাতে লাল কাঁকড়া ভর্তি। তো একটা লাল কাঁকড়া তন্ময় হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করছে, আপনাদের একটু সামনে থেকে দেখাই। আচ্ছা, ওকে এবার ছেড়ে দেওয়া যাক নাকি? এটাকে ছেড়ে দেবো, বিকজ একে তো ওকে যে আমরা ছেড়ে দিচ্ছি সেটাও আমরা দেখাবো। হ্যাঁ, আমরা ছেড়ে দিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি। এই যে, এই দেখুন ছেড়ে দিয়েছি, আর এ দৌড়াচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপূর্ব এক সূর্যাস্তের মুহূর্ত, যার সাক্ষী আমরা থাকছি। সূর্যের সোনালী রেখা নদীর জলের উপরে উপরে ঝকমক ঝকমক করছে, আমাদের বোটটা দাঁড়িয়ে আছে। এক অপূর্ব সুন্দর মুহূর্তের কিন্তু আমরা সাক্ষী থাকছি। আপনারা এখানে আসলে এই রকমই দৃশ্য
উপভোগ করতে পারবেন, এরকম একটা মুহূর্তের সাক্ষী থাকতে পারবেন। পরীক্ষা সি বিচ ঘুরতে আসলে অবশ্যই কিন্তু এই টরেন্টো আইল্যান্ডে একবার হলে ঘুরে যাবেন। তো আমাদের সঙ্গে এখানে আছেন আব্দুল দাদা। এই দাদার বোটে করে আমরা টরেন্টো দ্বীপে এবং এই বুড়িবালাম নদীতে ঘুরতে এসেছি। তো দাদার থেকে জেনে নেবো এই বোট রাইড সংক্রান্ত সমস্ত তথ্য। দাদা, বোট রাইড করতে কত টাকা খরচা হয়? পার হেড 400 করে পড়ে। পার হেড 400। হ্যাঁ। আর কটা থেকে স্টার্ট হয় বোট রাইডিং এবং কটা অবধি হয়? ওটা সকালে 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই রাইডটা কতক্ষণের রাইড আছে? রাইড আছে 1 থেকে 1.5 ঘন্টা ম্যাক্সিমাম। 1 থেকে 1.5 ঘন্টা রাইড। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। 9078684350। বুড়িবালাম নদীর তীরে নেমে গেছি, আর এখানে বালি কিন্তু বেশ নরম, আস্তে আস্তে পা ডেবে যাচ্ছে, বেশ আরাম লাগছে কিন্তু এখানে দাঁড়িয়ে। আমি এবার একটু জলেও নামি। ভাই, তোরা তো জলে নামলি না, দেখ পা কিন্তু ঢুকে যাচ্ছে। দারুন দারুন ভাই, ফাটাফাটি ঠান্ডা জল, পুরো গামছা থাকলে স্নান করা যেত বেসিক্যালি। টরেন্টো আইল্যান্ডে দারুণ একটা সময় কাটালাম। এবার আমাদের ফেরার পালা। বোট রাইড করে যতক্ষণে ফিরলাম ততক্ষণে সূর্য অস্তাচলে। এনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম আজ রাতে ওনারা যাবেন মাছ ধরতে সমুদ্রে, তারই জন্য আয়োজন চলছে। বোট রাইড শেষ করে আমরা ক্যাম্পে ফিরে এসেছি। সন্ধ্যাবেলা ক্যাম্পটা কিন্তু দারুণভাবে আলো দিয়ে সেজে উঠেছে। দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ক্যাম্পাস চত্বরটা কিন্তু রঙিন আলোতে সেজে উঠেছে, আর অসাধারণ একটা পরিবেশ লাগছে এই সন্ধ্যাবেলা। দিনের বেলা এখানকার পরিবেশটা একরকম, আর সন্ধ্যের পরে পরিবেশটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স পেয়ে গেছি। এখানে দিয়েছে গরম গরম পেঁয়াজি, সঙ্গে আছে সস, আর এই যে চা। তো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছেন ক্যাম্পটা পুরো রঙিন আলোয় সেজে উঠেছে। যেহেতু এই ক্যাম্পটা সমুদ্রের একেবারেই পাশে, সেই জন্য একটা মৃদুমন্দ হাওয়া কিন্তু সন্ধ্যাবেলা থেকে বয়ে চলেছে এই ক্যাম্পের এখানে। আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আমরা এই পরিবেশটাকে ভীষণ রকম ভাবে এনজয় করছি। আর এটা একটা রঙিন সন্ধ্যা অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছেন এখানে দুটো শেড আছে, সেই শেডের নিচে বেশ কিছু বসার জায়গা আছে। এখানে বসে আমরা একটু আগে চা স্ন্যাক্স এনজয় করেছি, আর এই রঙিন সন্ধ্যার সাক্ষী আমরা থাকছি, আর সেই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। কমপ্লিমেন্টারি চা এবং পকোড়া তো আমরা খেলাম, আর এরপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন পকোড়া। এই চলে এসেছে চিকেন পকোড়া। আমরা 1 প্লেটই অর্ডার করেছি। এখানে 18 থেকে 20 পিস রয়েছে, আর এটার দাম পড়েছে 250 টাকা। চিকেন পকোড়া রয়েছে, এখানে 2 রকম সস দিয়েছে, লেবু দিয়েছে, এখানে পেঁয়াজ দিয়েছে, আর লঙ্কা দিয়েছে। বেশ গরম গরম চিকেন পকোড়া খেয়ে দেখি কেমন টেস্ট। বেশ ভালো, খেতে খুবই ভালো। হই হই করে একটা সুন্দর সন্ধ্যা কাটালাম। এখন আমরা যাব ডিনার করতে। আমরা ডিনার করতে বসে গেছি। ডিনারে আজকে আমরা নিয়েছি রুটি। রুটির সাথে এখানে একটা চানার তরকারি রয়েছে, আলু ভাজা দেওয়া রয়েছে, আর চিকেন দেওয়া রয়েছে। চিকেনে মোটামুটি 5 থেকে 6 পিস রয়েছে, আর এখানে রসগোল্লা দেওয়া রয়েছে। রসগোল্লা আমি একটা এক্সট্রা চেয়েছিলাম বলে আমাকে একটা এক্সট্রা রসগোল্লা দেওয়া হয়েছে। আমরা এখন ডিনারটা করব। ডিনার করে আপনাদেরকে জানাবো যে ঠিক কেমন খেলাম। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। ডিনার কিন্তু বেশ ভালোই ছিল। আজকে সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে। একটু পরেই আমরা শুয়ে পড়বো। তো কালকে সকালবেলা আপনাদের সাথে আবার দেখা হবে। তো গুড নাইট, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে সকাল 5:30 বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি সি বিচে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখানে সি বিচে যাওয়ার যে রাস্তা পুরোটাই ঝাউয়ের জঙ্গলের মধ্যে দিয়ে। তো ঝাউয়ের জঙ্গল পেরিয়ে তারপরে আমরা সি বিচে পৌঁছাবো। আর আজকে সকালবেলা কিন্তু আকাশটা বেশ মেঘলা, দেখি সানরাইজ দেখতে পাই কিনা। এখানকার ঝাউবনটা কিন্তু বেশ সুন্দর আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা প্রায় সমুদ্র সৈকতের কাছে চলেই এসেছি। এই ঝাউয়ের জঙ্গলের মধ্যে দিয়ে সকালবেলায় হাঁটতে কিন্তু বেশ লাগছে, কি বলিস তন্ময়? একদম একটা মানে আলো আধারি একটা পরিবেশ অ্যাকচুয়ালি। এখনো যেহেতু আকাশে সূর্যোদয় তো হয়নি, আকাশে মেঘ।
রোমাঞ্চকর বেশ। আর রোমাঞ্চকর। চারিদিকে কেউ নেই, আমি আর শুভই যাচ্ছি বেসিক্যালি। সি বিচে যেয়ে দেখা যাক কেউ আছে কিনা। অলমোস্ট পৌঁছে গেছি সি বিচ। পৌঁছে গেছি পরিখি সি বিচে। দেখতেই পাচ্ছেন একদিকে পুরো ঘন ঝাউয়ের জঙ্গল, আর এই দিকটা পুরো দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত, আর পুরো সমুদ্র সৈকত জুড়ে হাজারো লাল কাঁকড়ার আনাগোনা। আকাশ মেঘলা থাকায় সানরাইজার দেখা হলো না। এই ভোরে সি বিচে আমরা ছাড়া আর কেউ নেই। সূর্যের রঙিন আভা পুরো বিচটাকে জাস্ট রাঙিয়ে তুলেছে। সকাল থেকে সূর্যের দেখা না পেলেও এখন কিন্তু মেঘ কেটে সূর্যের দেখা পেলাম, আর এই সূর্যের প্রথম আলো পুরো পরিখি সমুদ্র সৈকতে এক মায়াবী পরিবেশ তৈরি করেছে। আর এই অসাধারণ দৃশ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথেও শেয়ার করব। এই সমুদ্র সৈকত একেবারেই মোহনার কাছে হওয়ায় ভাটার সময় সমুদ্র কিন্তু অনেকটাই দূরে থাকে। দেখতেই পাচ্ছেন এখন সমুদ্র কিন্তু অনেকটাই দূরে, আবার জোয়ারের সময় এই জল চলে আসে প্রায় ঝাউবনের কাছাকাছি। সমুদ্র সৈকত ধরে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি। এই যে আপনাদেরকে দেখাই, ওই দূরে হচ্ছে মোহনা, আর এই দিকটা সোজাসুজি আছে বুড়িবালাম নদী, যেখানে আমরা গতকালকে গেছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন ঝাউয়ের জঙ্গল, ওই ঝাউয়ের জঙ্গল শেষ করে ডান দিকে গেলেই হচ্ছে বোটিং পয়েন্ট। দেখতেই পাচ্ছেন ঘন ঝাউয়ের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। এই অসাধারণ এই যে ঝাউবন, এই ঝাউবন কিন্তু ফটোশুটের জন্য একদম পারফেক্ট। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা এখানে আসতে পারেন, আর প্রি ওয়েডিং ফটোশুটের জন্যও কিন্তু এই পরিখি সি বিচ একদম আদর্শ হতে পারে। ঘন্টা তিনেক বিচে সময় কাটিয়ে ফিরে এলাম ক্যাম্পে। তো আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমাদের জন্য রয়েছে লুচি, তার সাথে রয়েছে ঘুগনি, আর এখানে ডিমের অমলেট দেওয়া হয়েছে, আর রয়েছে মিষ্টি। তো আপনারা চাইলে কিন্তু এই লুচির বদলে রুটিও নিতে পারেন। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এই হচ্ছে ক্যাম্পের মূল গেট, আর মূল গেট থেকে জাস্ট বেরিয়েই এই যে এখানে দেখুন লেখা রয়েছে ওয়ে টু পরিখি সি বিচ। আর এই যে সোজা রাস্তা যাচ্ছে ঝাউবনের ভেতর দিয়ে, এই রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট এগুলোই আপনারা বিচে পৌঁছে যাবেন। তো আমরা ব্রেকফাস্ট করে আবার এখন সি বিচের দিকে যাচ্ছি। চলুন যাই, আশা করি এতক্ষণে জল অনেকটাই কাছে চলে এসছে। সি বিচে যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ, অসাধারণ, সত্যিই অসাধারণ। মানে ঝাউ গাছগুলো এত সুন্দরভাবে এই উঁচু উঁচু ঢিপির ওপরে হয়ে আছে, বেশ একটা পাহাড় ফিল আসছে। আর মানে এই দিকের যেটা সব থেকে ভালো লাগে, এর আগেও তো আমরা এসছি, এই দিকে সেই ন্যাচারাল ব্যাপারটা এখনো রয়েছে একদম, কারণ এই ঝাউয়ের জঙ্গলের সাথে সমুদ্রের একটা দারুণ সম্পর্ক রয়েছে। হ্যাঁ, বা দীঘা বা ওইসব জায়গায় যেমন ঝাউয়ের জঙ্গল নেই বললেই চলে, কিন্তু এই জায়গায় এই যে ফিলিংসটা রয়েছে এটাই সব থেকে মানে আকর্ষণীয়, খুবই মানে ভালো লাগছে আর কি। আর এই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে, উত্তাল সমুদ্র। ওয়াও, তো সি বিচে চলে এসেছি, জোয়ারের জল একদম ঝাউবনের কাছাকাছি চলে এসছে, উত্তাল সমুদ্র। এর আগেও কিন্তু আমরা দুবলাগুড়ি গেছি বা বাগদা গেছি, সেখানে কিন্তু সমুদ্র এতটা উত্তাল ছিল না। এখানে কিন্তু দারুণ সমুদ্র, প্রচন্ড বড় বড় ঢেউ। এই সমুদ্রে কিন্তু আপনারা মনে করলে স্নানও করতে পারেন। আমাদেরও ইচ্ছা ছিল স্নান করার, কিন্তু আজকে সমুদ্র এতটাই উত্তাল আর এত বড় বড় ঢেউ আসছে, আমরা কিন্তু আর স্নান করার ঝুঁকি নিতে পারলাম না। দারুণ লাগছে, হেভি এনজয় হচ্ছে, শুধুমাত্র আমরা আর এই সমুদ্র। দারুণ ভাবে আমরা এই সমুদ্রকে উপভোগ করছি। আপনারাও এখানে আসলে কিন্তু এই রকম ভাবে এই সমুদ্রকে উপভোগ করতে পারবেন। উড়িষ্যার এই অসাধারণ পরিখি সি বিচ এবং ক্যাম্প উইথ কেয়ারে থাকার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।
যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন আপডেট পেতে ফলো করে নিন আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আজকে এ পর্যন্তই। খুব শিগগিরই আপনাদের সাথে আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল 2 ভাইবস।